আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। এই যে বিকাল টাইমে দেখেন কোন জায়গায় ঘুরতে আসিছি। মানে প্রত্যেক দিন আসি, তারপরেও 2 দিন থেকে আসা হয়নি, আজকে আবার চলে আসিছি ঘুরতে। তো আসলে পৃথিবীতে কত রকম মানুষ আছে ভাবা মুশকিল। কিন্তু দেখেন এই মানুষই, কত মানুষ বাইরে থাকছে, বাইরের দেশে থাকে। আমি একটা অসহায় মানুষ বলে আমার বাড়ি ঘর দেখে আমার টাকা পয়সা দান করিচ্ছে। আবার এই মানুষই আবার অনেক মানুষ আছে শিক্ষিত, চাকরি করে বড় ধরনের, তারা আবার মানুষের লিয়ে কিন্তু কূটনীতিপনা করে। কূটনীতিপনা বলতে কি, গীবত করে আর কি। মানে তারা মানুষ দেখায়, নামাজ পড়ে, তারপরে আল্লাহর কাম করে, কিন্তু ভিতরে ভিতরে আবার অন্য মানুষের কূটনীতিপনা করে, মানে গীবত করে। আসলে এই যে আমি গরিব মানুষ, সবাই জানেন যে আমি গরিব, আমার মেয়ের বিয়ে হচ্ছে ভালো বাড়ির, তাই জন্যে কয়েকজন মানুষের সহ্য হয় না। তারা আমার মেয়ের নামে অনেক কিছু বলাবলি করে যে আমার মেয়ে নাকি ওই বাড়ির উপযুক্ত না, এই সেই। আসলে দুনিয়ার যারে সম্পদ আছে তারে কি কোনোদিন মরা লাগবে না? আর একটা সম্পদশালী মানুষ মইলে তার যা দাম, একটা কিন্তু ফকিন্নি মানুষ মারা গেলেও তার একই দাম। দুইজনার কিন্তু একই দাম। কারণ যখন মানুষ মারা যায় তখন কিন্তু তার সাথে শুধুমাত্র কাফনের কাপড় ছাড়া কিছু যায় না। দুনিয়ার এই গৌরব করে কোনো লাভ নাই। মানুষ এক ভয় করে কোনো লাভ নাই, আল্লাহকে একমাত্র ভয় করা লাগবে। কারণ আমরা যখন মারা যাব তখন তো আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। আর এই জন্য কিন্তু আল্লাহকে ভয় করা লাগবে। মানুষকে ভয় করে আমি এরা করছি ওরা করছি, কোনো লাভ নাই। আল্লাহকে ভয় করলে কিন্তু সবকিছু ঠিক। আল্লাহর কাছে আমি একটা চুরি করে কোনো কাজ করছি, সেটা তো আল্লাহর চোখে ধরা খাচ্ছে ঠিকই, তো আল্লাহকে তো হিসাব দেওয়া লাগবে। আসলে দেখেন, আমি গরিব বলে কি আমার মেয়ে ওই পরিবারের যোগ্য না? আর অনেকে আবার বলে যে আমার মেয়ের শ্বশুর বাড়ির থেকে নাকি মানে নেয়নি। তে আমার মেয়ে কিন্তু তার শ্বশুর বাড়িতে যথেষ্ট পরিমাণে আদর, ভালোবাসা, সম্মান সবকিছু পাচ্ছে। কারণ তার শাশুড়ি, শ্বশুর, যা, ভাসুর, দেবর, ননদ, চাচা শ্বশুর, চাচি শাশুড়ি সবাই তাকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। সবার সাথে তার মিল আছে। কারণ আমি এটা মুখে বললে তো হবে না, আপনারা তো ভিডিও সবাই দেখেন যে কি অবস্থা। তারপরেও কয়েকজনে বলে যে আমার মেয়ে ওই বাড়ির যোগ্য না, আমার মেয়ে করা মাইনে লেয়নি, আমরা গরিব বলে। তে আমি একটা গরিব মানুষ, তাই আমার কোনো ইয়ে নাই। আর একটা বড় লোক মানুষের অনেক দাম আছে। কারণ এর আগে তো আমি বললু যে হলো মানুষ যখন মারা যায় তখন একটা বড় লোকেরও যা দাম, একটা ফকিনেরও তাই দাম। আর এই দুনিয়ার সম্পদ লে এত অহংকার করে কি লাভ, তাই বলেন আপনারা? আমি এত কিন্তু ভিডিওত বলি, তারপরেও তারেক বুঝাতে পারি না। আমি যখন খারাপ ভাষা দেয়া বলবো তখন তারা আবার বলবে যে গরিব চাষি, আবার হলো অহংকার হয়ে গেছে, এই হচ্ছে সেই হচ্ছে, এভাবে বলবে। আমি কিন্তু ভালো করে বলি যে তারা এখনো ভালো হোক, আমাকে লিয়া যেন কোনো সমালোচনা না করে।